বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমান হয়ে ঘরে বসে বউ নিয়ে মজা মারবেন, রাস্তার উপরে সাত দোকানের সামনে আড্ডা মারবেন, এটা কখনো সম্ভব না। কি বলেন? যদি মুসলমান হয়ে থাকেন এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাই না। কি বলেন? আর আলোচনা শুরুতে অনুরোধ করব, যাদের কাছে মোবাইল আছে মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা। মানে আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দে আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের অশোনার ক্ষতি হবে, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল ছেড়ে ওদিকে রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি হবে, এতেও আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় আছে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কি না? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এজন্য মেহেরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে, প্রত্যেকে। কি সভাপতি সাহেব এটা সাইলেন্ট করা আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের গোলা না থাকলে করে নিতে, মাইক ম্যানেরটা হ্যাঁ না থাকলে সাইলেন্ট করে নিতে হবে, পরিষ্কার কথা। আমার দুটি আমি সাইলেন্ট করে রাখছি। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন তো? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনী মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনী মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামায় যত গুনাহ ছিল ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে আমাকে আপনাকে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকায় জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনেই ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকে সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান আগান আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। এখনো অনেকের সামনে ফাঁকা, দেখেন নড়ে না জায়গার থেকে, সামনে ফাঁকা নিয়ে বসে আছে। আপনারা কাকে খুশি করবেন? যাদের সামনে ফাঁকা, কারে খুশি করবেন আপনি? আল্লাহরে খুশি করবেন ইবলিসের বসার জায়গা রেখে দিয়ে নাকি? হ্যাঁ, ওই যে বাজানের সামনে ফাঁকা, আমি দেখতেছি বাজার নড়ে না। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। এটা কোরআন হাদিসের আলোচনার মজলিস, এখানে দাঁড়িয়ে থাকলে বেয়াদবি হয়। বসেন, বসে পড়েন সবাই।
যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে পিছনে জায়গা খালি এসে বসে পড়তে হবে। এই গেটের সামনে একটা লোকও দাঁড়িয়ে থাকবে না, ওদিকে মাদ্রাসার ভিতরে চেয়ারের পিছন দিয়ে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দাঁড়িয়ে থাকতে পারবেন না, সকলকে বসতে হবে। ময়দানে অনেক জায়গা আছে, বসেন বসেন, মেহরবানি করে বসেন। অনেকে দিয়ে গেট দিয়ে রাস্তার দিক চলে যাচ্ছে, ওগুলো মনে হয় আসলে ওরই ভদর দলের লোক নাকি? মুসলমান হলে তো চলে যাওয়ার কথা না, ময়দানে এসে বসার কথা। ওই যে ওইদিকে যেগুলো চলে যায় ওগুলো আসলে ওরই ভদ নাকি? হ্যাঁ, রাস্তার উপরে এখন অনেকেই চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন আমি ময়দানে আসার জন্য অনুরোধ করেছি পায়ে হাত দিয়া। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে, কোনো আপত্তি নাই আমার। কারণ আমি আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করব না, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। মুসলমান হলে আপনাকে ময়দানে এসে বসতে হবে। আর এরপরও যারা ময়দানে এসে বসতে পারবে না ওদেরকে আমি মুসলমান বলে মনে করি না, আমি মনে করি ওগুলো হিন্দু। কি কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত অনুরোধ করেছি মুসলমানদের, আর পায়ে হাত অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না, কথা ঠিক না? আরে পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না ওদেরকে মুসলমান বলে ভাবার কোনো অবকাশই আমার কাছে নাই। কি আপনারা কি বলেন এ কথা? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না, ইনশাল্লাহ মুসলমানরা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। এখনো ঘুরতেছেন আপনার, ব্যাপার বুঝলাম না তো। কি আপনারা বসবেন না? ওই যে ওইদিকে চলে যায়, দেখেন ওই যে ওনারা মনে হয় বসবেই না। যাক আলহামদুলিল্লাহ, তকদির যার ভালো সেই বসতে পারে। আল্লাহ পাক তো সকলকে জান্নাতে নিবেন না, আখেরাতে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন দুনিয়াতে তাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেন আল্লাহ পাক। কি বলেন? সকলে এখানে বসতে পারবে না, আল্লাহ পাক তো জাহান্নামও বানাইছে 7টা, ও 7টাও তো ভরতে হবে না? কি বলেন? হ্যাঁ, জাহান্নাম 7টাও তো ভরতে হবে, এই যে ওখানেও লোক দরকার। সবাই যদি ওয়াজ মাহফিলে এসে বসে, জান্নাতের বাগিচায় বসে, তাহলে ওখানে যাবে কে বলে? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। কষ্ট লাগতেছে আপনাদের? আমার কথায় কষ্ট লাগারই কথা, মানে কষ্ট লাগা কথাই আমি বলি সব সময়। কি বলেন? আমি বক্তা না বাজান, বক্তারা করে বয়ান, আমি ডাক্তার, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝেন? হ্যাঁ, আসেন আলোচনা শুরু করব, সময় আর নষ্ট করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। রাত পোয়া যাবে আলহামদুলিল্লাহ। আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবো না তো ইনশাল্লাহ? কেউ যাবো না তো ইনশাল্লাহ? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো তো সবাই ইনশাল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো আমি দেখি। অনেকে হাত তোলে নাই কিন্তু মাঝে, ওনারা থাকবে না শেষ পর্যন্ত, যা বোঝা যাইতেছে। হ্যাঁ, আমি বেশি লম্বা আলোচনা করবো না, আগেই বলছি সংক্ষিপ্ত আলোচনা হবে। অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ নসিহত আমারও অভ্যাসের খেলাপ, আমি পারি না, সংক্ষিপ্ত আলোচনা হবে। আর একটু আগে দিত, 9টার দিকে দিত, বিস্তারিত আলোচনা করতে পারতাম। সেখানে দিতে এখন 10:15 বাজে, এজন্য সংক্ষিপ্ত হবে আলোচনা। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কালামে পাকে থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতি করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদতে কাকে বলে বুঝি নাই আমরা বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়।
বাবাজিরা ভালো করে বসতে হবে। মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, সংসার করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে। ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায়, বাজানোটা ইবাদত হয়ে যায়, ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হয়ে যায় কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হয়। আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? যারা বলে একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায়, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে না, ওইটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামায় জমা হয়। কিয়ামতের ময়দানে ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা? কি নামাজকে সব থেকে বড় ইবাদত মনে করি না? কিন্তু নামাজ আমার অতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে। কিন্তু যদি আমার নামাজ কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে মনে রাখতে হবে বাজান, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখা লাগবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, অর্থাৎ আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। ঠিক কিনা? জোরে বলে। অর্থাৎ যা কিছু আমি দুনিয়াতে করব সব ইবাদত হওয়া লাগবে। আমার পুরো জিন্দগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হতে হবে। ঠিক কিনা? আর জিন্দগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দগি রসুলের তরিকায় পরিচালিত হবে। ঠিক না? কি জোরে বলেন। থুতু ফেলবো, থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগবে। যদি থুতু ফেলা রসুলের তরিকায় ফেলি তাহলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওই থুতু ফেলা নাফরমানি হবে। ওই থুতু ফেলার কারণে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যাররা পরিমাণ যদি হয় নাফরমানি, তার শাস্তির হাত থেকে নিস্তার নাই। কি কথা ঠিক কিনা? জোরে বলে। জাররা চিনেন? জাররা একটা কাপড় ধুইছেন, ধুয়ে ভালো করে নিংড়াবেন, নিংড়ায় পানি সব ফেলা দিয়ে কাপড়টা ধরে ছাড়ি দিবেন, দেখবেন কিছু কণা উঠতেছে বাতাসে। কি ওরে না? কিছু কণা উঠতেছে বাতাসে। ওই একটা কণা হলো একটা জাররা, একটা কণা, একটা জাররা। অতটুকু পরিমাণে নাফরমানি করলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। যেন থুতু ফেলাও যদি নাফরমানি হয়ে যায়, ওর জন্যও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা একমাত্র জাহান্নাম, দ্বিতীয় কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খুব সতর্ক বাজান, খুব সতর্ক হয়ে চলতে হবে। যা কিছু করব সব ইবাদত হওয়া লাগবে, কোনোটা নাফরমানি না হয়ে যায়। কি ঠিক কিনা? আর ইবাদত তখনই যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি আপনারা কি বলেন? হ্যাঁ, এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আছে না? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই? ঘুমানোর মধ্যে, এই গোবদাড়ি কাটাছাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটাছাটার মধ্যে, বগলের পশম নাভির পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, সব জায়গায় আছে। কি কয়? স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, এই জায়গায়ও আছে। কি কয়? প্রতিবেশীদের সঙ্গে আচরণের মধ্যে,
আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি কন, রাজনীতির মধ্যেও আছে? রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন। খালি রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের সমাজের মানুষ একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে কা, হুজুর আল্লাহ বিল্লে করবে, দাওয়াত কে হাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়ায় মুতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী নাকি। হ্যাঁ, এ আলেমরাই আগে রাজনীতি করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ নবীদের ওয়ারিস। তার নবী যেই কাম করছে আলেমরাই তো সেই কাম আগে করবে নাকি কান? জোরে বলে। তা রসুল রাজনীতি করে নাই, অথবা আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না ও আলেম নামের কলঙ্ক, সে কখন আলেম হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলে। ওলামায়ে কেরামই আগে রাজনীতি করবে। কিন্তু দুঃখ, আমাদের দেশের অনেক নাম করা মুফতি মুহাদ্দিস বড় বড় আলেমরাই কথা বলে আমরা রাজনীতি পছন্দ করি না। একেবারে প্রকাশ্যে বলতেছে আমরা রাজনীতি পছন্দ করি না। চিন্তা করতে পারেন, রসুল যেই কাজ করছে এই কাজ যদি কেউ অপছন্দ করে, আমি করতে পারি না কোনো কারণে, ঠিক আছে, কিন্তু অপছন্দ করলে আমার ঈমান থাকবে না, আমি কাফের হয়ে যাব সাথে সাথে। কি কথা ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এতে তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় না, এই জন্য তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হইলেও তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হইলেও তার ঈমান যাবে না। কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। কারণ যেই কাজ রসুল করেছেন ওই কাজ অপছন্দ করলে তার আর ঈমান থাকে না। কথা ঠিক কিনা? তা রাজনীতি কি রসুল করেছেন? রাজনীতি রসুল করেছেন। অতএব যদি কেউ বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, হে কোনো পীর সাহেব দিও কাফের। সে যদি পীর সাহেব হয় তাহলে পীর সাহেব করলে গুনাহ হবে, কাফের আবার পীর হয় কেমনে? কন কি কথা ঠিক আছে না? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলে না আমি। আরে ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এরকম না। এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। এটা ফরজে আইন। কি কথা ঠিক কিনা? আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত, যে দেশে আপনি বসবাস করেন না কেন, আপনার ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা মুসলমান। আর কোনো মুসলমান নাই, আপনি একা। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করা না করা আপনার দায়িত্ব না, কিন্তু করার চেষ্টা করা ফরজ আপনার জন্য। আর করা না করার দায়িত্ব মাওলার, ও দায়িত্ব আপনার না। কি কথা ঠিক কিনা? আরে চেষ্টা করা আপনার জন্য ফরজ। যদি এই চেষ্টা না করেন, আপনি যত বড় মুফতি হন আর মুহাদ্দিস হন, আপনি ফরজ তরকের গুনাহগার হয়ে পয়লা কাতারে জাহান্নামে চলে যাবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ও বাজান, আমার পরিচয় তো জানেন আপনারা। আল্লাহ পাক আমাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন, আর হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের কলেজের বিপি ছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 16-17 বছর গেল আওয়ামী লীগ ক্ষমতায়, এতদিন মন্ত্রী থাকতাম, বড় মাপের মন্ত্রী। কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলাম। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসছি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি।
কিন্তু মুসলমানের বাচ্চারা কেউ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, কেউ সমাজতন্ত্র কায়েমের জন্য জান বাজি রেখে আন্দোলন করতেছে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছে, কেউ সমাজতন্ত্র ধর্মনিরক্ষতাবাদ কায়েমের চেষ্টা করতেছে। কথা ঠিক না? এগুলা কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্র গণতন্ত্র করে যে ফালাফালি করতেছেন আপনারা, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হল আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন? আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্ট। দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল এ কল্পনাও করতে পারবেন না আপনারা। আরে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, আর গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ কোরআন একটা না মানে গণতন্ত্রের একটা বিশ্বাস করেন, আপনার তো ঈমান নাই, আপনি তো কাফের হয়ে বসে আছেন। গণতন্ত্র যারা বিশ্বাস করে, তার জনগণকে যারা ক্ষমতার উৎস মনে করে, ওর একটারও ঈমান নাই, সব বেঈমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। কথা ঠিক না? মুসলমান কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলো গণতন্ত্র, এগুলো কুফরি মতবাদ, ওইগুলো কায়েমের চেষ্টা কোনো মুসলমান করতে পারে না। যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? একটা প্রশ্ন আপনাদের কাছে করব। দুনিয়া সৃষ্টির থেকে এখনো পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফেরের নাম বলেন তো যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। একজন কাফেরের নাম বলেন যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। হ্যাঁ, আবু তালেব ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, আবু তালেব ইসলামকে সহযোগিতা করেছে। আল্লাহ রসুল ভাতিজা, সেই হিসেবে ভাতিজাকে সহযোগিতা করেছে। ইসলামকে সহযোগিতা করেছে এটা না, ভাতিজাকে সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম কায়েমের চেষ্টা করে নাই। তারপরেও আল্লাহর হাবিব যেহেতু তার ভাতিজা তাকে ভালোবাসতেন, এই হিসাবে আবু তালেবের জাহান্নামের মধ্যে শাস্তি হবে সব থেকে কম, যেহেতু আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। এই কারণে আমি ইতিহাস বলবো না, ওদিকে যাব না, আমি ফিরে আসতেছি জায়গায়। কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই? করছে? ওদের নীতি ঠিক আছে, ওদের নীতি ঠিক আছে। কাফেররা কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বুঝলে, অথচ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছি, সমাজতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরে জোরে কর না। আমি ও বাজান, কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব? বুঝে আসে না এটা? হ্যাঁ, আমি কেন করব কুফরি মতবাদ কায়েমের চেষ্টা? ওই কাফেররা তো আমার ইসলাম কায়েমের চেষ্টা করে না কোনোদিন। এতদিন করছি, ভুল করছি, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শুনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা আসিস না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? কি পারি না তওবা করতে? এতদিন বিভিন্ন মন্ত্রতন্ত্র কায়েমের চেষ্টা করেছি, এখন থেকে আর কোনো মন্ত্রতন্ত্রের পিছনে দৌড়াবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো আমি দেখি। আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা কোনোদিন করে নাই, অথবা আমিও কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। কি বলেন? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিনও কইবা না, যদি কবুল হয়ে যায়। কার বাদ দেখছে না? আল্লাহ আমারে কবুল করছে কাফেরের ঘরে জন্ম দিয়ে। আপনি তো মুসলমানের সন্তান, আল্লাহ আপনাকে কবুল করতে পারে না? আমি দোয়া করি আল্লাহ পাক সমস্ত মুসলমানকে ইসলাম কায়েমের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, দুঃখ লাগে। যেই দেশে শতকরা 92% মুসলমান, শতকরা 92 জন মুসলমান যেই দেশে, এই দেশ পরিচালিত হয় কুফরি গণতন্ত্র দিয়ে। এই দেশের মুসলমানরা কি করে যে কিয়ামতে রসুলের সামনে দাঁড়াবে আমার বুঝে আসে না, আমার ব্রেনে ধরে না এটা। শতকরা 92 জন মুসলমান যেই দেশে, সেই দেশ পরিচালিত হয় কুফরি গণতন্ত্র দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন না আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজা? কি আলোচনা করব? অন্তরে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি। আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না। আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের না?
খারাপ লাগতেছে? সারা জীবন গণতন্ত্র কায়েমের জন্য জান বাজি রেখে আন্দোলন করছে, সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, অথচ মরার পরে লাশটা কবরে রাখার সময় হুজুরের লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় পড়ে নাকি দোয়া? এই দোয়ার অর্থ বোঝেন আপনারা? এই দোয়ার অর্থ বোঝেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে। ও সারা জীবন দল করেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শের দল, সারা জীবন দল করেছে লেনিন কালমার্ক্স মাও সেতুংয়ের আদর্শের দল, আর মরার পরে রসুলের দলভুক্ত করে কবরে থুয়ে আসে। রসুলদের খাই কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে না? তোর জীবিত অবস্থায় একদিনও পাইল না রসুল তার দলে, আর মরার পরে তোর রসুলের গাড়ি উঠে দেয়। রসুলের তো খাই কাম নাই নাকি? আর ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই। যে সমস্ত ওলামায়ে কেরাম মিথ্যে দোয়া পড়েন, এই মিথ্যাবাদী আলেম, তোর কবর আছে, কিন্তু তোর খবর আছে। ওদের লাশ কবরে রেখে দোয়া পড়তে হবে। যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছে সারা জীবন, ওদের লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সমাজতন্ত্র কায়েমের আন্দোলন করেছে সারা জীবন, ওদের লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন কালমার্ক্স মাও সেতুং। যে নেতা আদর্শ কায়েমের চেষ্টা দুনিয়াতে করছে, ওই নেতা দলভুক্ত করে তাকে কবরে রাখতে হবে। কথা ঠিক কিনা? আর যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে সারা জীবন, ওর লাশটা যখন কবরে রাখবেন, তখন বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মনে থাকবে? কি মনে থাকবে? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আলোচনা করতেছিলাম এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? রাজনীতির পর্যন্ত সমস্ত সেক্টরে রসুলের তরিকা, এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আর রসুলের তরিকায় এখতিয়ার করে চলার নামই হলো মুসলমানি। রসুলের তরিকায় যেইটা করবেন ওইটার নাম ইবাদত, আর রসুলের তরিকার খেলাফ যেইটা করবেন ওইটার নামই হলো নাফরমানি। আর ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। রসুলের তরিকায় রাজনীতি করে যদি ইবাদত বানাইতে পারেন, ওই রাজনীতি থাকবে না, এটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি কেউ রাজনীতি করেন বাজান, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কালমার্ক্স মাও সেতুংয়ের তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, আপনার খবর আছে বাজান, আপনার রাজনীতি হয়ে যাবে নাফরমানি। ওই রাজনীতির কারণে কিয়ামতে আপনাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইজান রাগ করে চলে যাচ্ছেন? ভাইজান রাগ করে চলে যান, কথাও কয় না, ফিরেও তাকায় না, দেখেন ওই যে চলে যাচ্ছে। খারাপ লাগতেছে আপনাদের? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে হবে। কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা জান, আমরা ব্যবসা করি, অনেকেই করি না? কি ব্যবসা করি না? তো ব্যবসা করার জন্য মাওলা আমাকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যদি করাই লাগে, ওটাকে ইবাদত বানাইয়া করতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত তখনই যখন ব্যবসা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। কি ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই? রসুলের তরিকা নাই। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো চলবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না, মিথ্যা কথা বলে ধোকাবাজি করে মাল বেচা কিনা করা যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন? আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি বাজারে। আপনার এলাকায় কি কয় যারা ব্যবসা করে? ব্যাপারী কয়? হ্যাঁ, ব্যাপারী কয় না অন্য কিছু কয়? ব্যাপারী। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন কাটা ঝোলায় মাল কিনি। মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন আমার খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। ওই দেখবেন আপনার ধান ক্ষেতের ধান বিক্রি করতে নিয়ে গেছেন আপনি বাজারে, এক মন 40 কেজি মাইপি মাফের উপর সেটি বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিজে ব্যাপারী কাছে বিক্রি করছেন, আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনও হবে না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলে। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আইছেন 5 কেজি বাজারতে, বাড়ি আনি তো কোনোদিন মাইপিয়ে দেখেন, একদিন মাইপিয়ে দেখেন কটক পাইছেন, 4.5 কি যায় হয় কিনা তাও সন্দেহ। কি কথা ঠিক না ভুল হচ্ছে? এই যোজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ।
শুধু তাই না, মাল কিনি দুই পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি। 10 কেজি আর 30 কেজি 40 কেজি, 1 মন। ওই ভালোটা কিনা আছে 30 টাকা কেজি দরে, খারাপটা কিনা 25 টাকা কেজি দরে। দুইটা একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি 10 কেজি 40 কেজি 1 মন মাল মিক্সার করে বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি, 29 টাকা কেজি দরে বিক্রি করি। আর কই কসম খোদা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় না কিরকম? অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কয় কসম খোদা 30 টাকায় কিনা ছিল। কি কায়দা রে, কি কায়দা রে! এই যে ওজনে কম বেশি করে মালের ভিতরে ভেজাল ঢোকায় বেচা কিনা করতে, খালি তা না, আমি আজি সাহেব এই সুন্নাতি দাড়ি মুখে, সুন্নাতি জুব্বা গায়, মাথায় ভাগড়িও আছে, খালি টুপি না ভাগড়িও আছে। আমি তাহাজ্জুদ পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সময় সোয়েটার কিনে নিয়ে আসি বঙ্গবাজারেতে, ঢাকা বঙ্গবাজার অথবা কালীগঞ্জ অথবা মিরপুর কলেজ মার্কেট, পাইকারি মার্কেট যে জায়গা, সে জায়গাতে কিনে নিয়ে আসি, অথবা নিউ মার্কেট, যেখান থেকে কিনি। 300 টাকা পার পিস দরে কিনেছি সোয়েটার। আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাইতে এক পিসের প্রতি আর 2 টাকা খরচ গেছে, পিস প্রতি 2 টাকা খরচ। তাহলে কত হয়েছে? 302। আজি সব বিক্রি করলে 1100 টাকা, আর কয় কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। কি আছে নাকি এরকম? আপনাকে দেশের মানুষ এত খারাপ না, আমার এলাকায় এরকম দেখছি তাই বলতেছি আর কি। কিনা 300 টাকায়, খরচ 2 টাকা, 302 টাকা, বেচলে 1100, কিনা দামি দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করতেছি বা জান, যেই টাকা লাভ হইল ওই লাভের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। এই যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি বাজান, রুজি হয়ে যাচ্ছে হারাম। আপনার নামাজ পড়তে কয় কোন চোর? এই তোর ব্যবসা উল্টো পাল্টা, তুই কামাই করো, পায়খানা খাও শুয়োর। তোর নামাজ পড়তে কয় কোন চোর? এই তোর কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুলে 1 নম্বর শত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, কসম খোদা একটা সেজদাও কখনো মাবুদের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত রুজি হালাল না হবে। এই কথা ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, পায়ে হাত দিয়ে বলতেছি বাজান, ব্যবসা বাণিজ্য যা করেন সুন্নাত তরিকায় করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন, অল্প ইবাদতে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার তাহাজ্জুদ লাগবে না, নফল সদকা লাগবে না, নফল হজ করা লাগবে না, আপনার নফল নামাজ পড়া লাগবে না, নফল রোজা রাখা লাগবে না। ফরজ সুন্নাতে মুয়াক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা, 3টার উপরে কায়েম থাকবেন। রুজি হালাল করেন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আপনার জান্নাতে যাওয়ার জন্য তাহাজ্জুদ লাগবে না, নফল হজ লাগবে না, ওমরা লাগবে না। রুজিটা হালাল করেন, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা 3টা ঠিক রাখেন, আপনি জান্নাতি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এরপরে নফল যে যত বেশি আদায় করতে পারবেন তত লাভ, তত লাভ। কথা ঠিক না? এই যে ব্যবসা বাণিজ্য করতেছে রসুলের তরিকার খেলাফ বাজান, এই ব্যবসা হয়ে যাচ্ছে আমার নাফরমানি। এই ব্যবসার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? আমরা চাকরি করি, চাকরি করি না? চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। তা চাকরি যদি করতেই হয় ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক না? জোরে বলে। ইবাদত তখন হবে যখন আমার চাকরি রসুলের তরিকায় হবে। এই চাকরির মধ্যে রসুলের তরিকা নাই, চাকরির মধ্যে রসুলের তরিকা নাই। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমন দেখেন, আমি অফিসার মানুষ, আমার অফিস টাইম হলো সকাল 9টাতে বিকেল 5টা পর্যন্ত। আমি 11টা পার হয়ে গেলে যাই অফিসে, আবার 3টের আগে ডিউটি শেষ। কি আছে নাকি এরকম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? ও বেতন কি হালাল হয়েছে? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব বাহালা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী তো অধিকাংশই ঘুষ করে, অধিকাংশ। নাকি ভুল বলতেছি? ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি ওই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে, তাতেও তোমার গুনাহ কম হবে।
কারণ শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর ঘুষের টাকা আমি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে খালি হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না আমি। বাবাজান রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, কসম খোদার পাও ধরিছি বাজান, পাও ধরিছি। আমার উপর রাগ করেন, আমি কোনো দুঃখ পাবো না। আপনার পাও ধরিছি, আপনি হারাম থেকে বাঁচেন যদি জান্নাতে যাইতে মন চায়। আর হারাম খাই আপনি যদি জান্নাতে চলে যান, তাহলে রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ হারাম খোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারাই যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক, ওই শরীরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তা আমি যদি হারাম খেয়ে জান্নাতে চলে যাই, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? রসুল মিথ্যাবাদী হয়ে যায় না? এটা কোশ্চিন কালেও সম্ভব না। অতএব আমার যদি জান্নাতে যাইতে হয়, হারাম থেকে বাঁচতে হবে বাজান। আমারে গালি দেন, আমার উপর রাগ করেন, আমার কোনো দুঃখ নাই, তা আপনার পা ধরিছি। আপনি জাহান্নাম থেকে বাঁচেন, রুজিটা হালাল করেন যদি জান্নাতে যাইতে মন চায়। কি কথা ঠিক কিনা? এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলা বাজান, এই চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর না ফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজকে ইবাদত বানা করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন। আমরা ঘুমাই, ঘুমানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব ঘুমাতে যদি হয়, ওটাকে ইবাদত বানাইয়া ঘুমানো লাগবে। আর ইবাদত তখন যখন আমার ঘুম রসুলের তরিকা হবে। কি ঘুমের মধ্যে রসুলের তরিকা নাই? এই আপনারা ওঠেন কে? কি হয়েছে? এই ওঠেন কে? কি জ্বালায় পড়লাম? আমি শেষ করে দিচ্ছি, বস, শেষ করে দিচ্ছি। আপনারা উঠে উঠে চলে যাবেন আর আমি ওয়াজ করতেই থাকবো। আমি তো হেই বক্তা না। এসব ডায়াবেটিসের রোগী নাকি? ডায়াবেটিস হয় কাকে জানেন? ডায়াবেটিস কাকেরা জানেন? যারা জম্মের খাওয়া খায় তাকেরা ডায়াবেটিস। আল্লাহ তাআলা তো বাজেট করে দিয়েছে, তুই দুনিয়া এতদিন থাকবি, এই খাবি, বাজেট আছে না? যারা প্রথম জীবনে খাইয়ে বাজেটের মাল কমাই ফেলাইছে, কিন্তু হায়াত বেশি রয়ে গেছে, আল্লাহ ওদেরকে ডায়াবেটিস দেয়। মানে অল্প রুচি আছে, ওইটা দিয়ে বাকি হায়াত পার করে তো যাওয়া লাগবে দুনিয়াতে। এই জন্য যারা আগে বেশি বেশি খায় ওকে ডায়াবেটিস হয়। আর যারা আগে কম কম খায়, কিপটেমি করে খায় না, ঠিক মতো বাজারঘাট করে না, খায় না, ওকে আল্লাহ দেয় লো প্রেশার। মানে ওর মাল রয়ে গেছে, রিজিকের মাল রয়ে গেছে, কিন্তু হায়াত কমে গেছে। কারণ ওই অল্প হায়াতের মধ্যে পুরোটা খাইয়ে শেষ করে যাওয়া লাগবে। লো প্রেশার কয়, তুই কষি মুরগি খাবি, কবুতরের বাচ্চা খাবি, সকালবেলায় ডিম খাবি 2 দিয়ে, দুধ খাবি 1 গিলাস, আবার বিকেল বেলায় ডিম 2 দিয়ে দুধ 1 গিলাস, তাজা মাছের জল খাবি। মানে ওর বাজেটে যা ছিল ওই অল্প দিনের মধ্যে শেষ করে তুই তা যাওয়া লাগবে। মানে 1 সেকেন্ড আগেও কেউ দুনিয়া থেকে যাইতে পারবে না, বাজেটে যাচ্ছে তার থেকে 1 চিমটি কম বা বেশিও কেউ খাইতে পারবে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? মানে আগে যারা জম্মের খাওয়া খাইছে ওকে ডায়াবেটিস হয়েছে। আমিও আগে জম্মের খাওয়া খাইছি, তো ডায়াবেটিস আমারও ধরিছে। তা আপনার এলাকার মানুষ মনে আগে জম্মের খাওয়া, ওই ভাই মনে হয় জম্মের খাওয়া খাইছে, ওই যে নিজে ওঠে। কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দেবো, উঠে চলে যায়েন না। হ্যাঁ, কোথায় রাখছি কথা? হ্যাঁ, প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন। আমরা খানা খাই, খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, কিন্তু খানা না খাইলে বেঁচে থাকতে পারবো না, বাধ্যতামূলক খাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আর খাওয়া যেহেতু লাগবেই, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় খানা খাওয়াবে। ঠিক না? কি জোরে বলে? এই খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল খানা খাইছেন? হ্যাঁ, রসুলের তরিকায় খানা খেয়ে যদি ইবাদত বানাইতে পারেন, ওই খানা খাওয়ার দ্বারা শুধু পেটই ভরবে না বাজান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে খানা তো খালি মুসলমানই খায় না, হরিপদও খায়। কি হরিপদ খায় না? এই আমেরিকার ক্লিকবার মিস্টার বুশ হেও খায়। আপনার গোয়ালঘরে যেটা মিস্টার কাউ, গরু গরু হেও খায় না? হরিপদ খানা খালি হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশের পেট ভরে। গোয়ালঘরেটা মিস্টার কাওতার গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। আরে মুসলমান খানা খাবে হবে ইবাদত, আর পেট ভরবে মুসলমানের ফাও, কিন্তু সে খানা খাওয়া সুন্নাত তরিকায় হওয়া লাগবে। ঠিক না? আর আমরা খানা খাই কেমনে দেখেন?
আজকে ডাইনিং সেট নাই, ডাইনিং টেবিল নাই, এমন মুসলমানের ঘর খুঁজে পাওয়া কষ্ট। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলে। আর চেয়ার টেবিলি খানা খাওয়া কোন কার সুন্নাত বলেন তো? নবী সুন্নাত না ইবলিসের সুন্নাত? হ্যাঁ, চেয়ার টেবিলি খানা খাওয়া রসুলের সুন্নাত না ইবলিসের সুন্নাত? ওটা খ্রিস্টানদের তরিকা চেয়ার টেবিলি খানা খাওয়া। মুসলমানের জন্য চেয়ার টেবিলি খানা খাওয়া জায়েজ নাই। মানে মুসলমানদের খানা খাওয়ার সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবে ওই লেভেলে প্লেটে খানা খাবে, বসার আর প্লেটে লেভেলটা সমান হতে হবে। টেবিলি খাওয়া জায়েজ আছে, কিন্তু চেয়ারে বসে না, টেবিলের উপর উঠে বসতে হবে আপনার। কি বলেন? হ্যাঁ, চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাওয়া জায়েজ নাই, টেবিলের উপর উঠে বসতে পারবেন টেবিলে খাইতে হইলে। কি কান? হ্যাঁ, আর বর্তমান তো অধিকাংশ মুসলমান দস্তরখানা আছে নেই না, কিছু ওয়াজ করতে খানা আজি সাহেবের ঘরে দস্তরখানা দেয় নাই। দস্তরখানা না হলে খাই কেমনে? দস্তরখানা দেন, দৌড়ে যে নাক পোষা গামছা কারি নিবি সে দেয়। আজি সাহেবের ঘরে দস্তরখানা? আরে আজি সাহেবের কথা কি কব, টাইটেল পাস মাওলানা, এই বদমাইশের ঘরে দস্তরখানা নাই। ও আলেম নামের কলঙ্ক না এগুলা? হ্যাঁ, কোন আলেম কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে? এ তো কল্পনাই করা যায় না। আলেম নামের কলঙ্ক, যার ঘরে দস্তরখানা নাই, ওই বদমাইশ আলেম না, আলেম নামের কলঙ্ক। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরে জোরে কর না। আমি আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। এই যে খানা খাবো, ওটা ইবাদত হতে হবে। আর ইবাদত তখনই হবে যখন আমার খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোনো জায়গায় রসুলের তরিকা নাই। পায়খানা প্রস্রাব করি, এর মধ্যেও রসুলের তরিকা নাই। আছে? হ্যাঁ, আফসোস। পায়খানা প্রস্রাব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে ইবাদতের জন্য। একমাত্র একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য না। অর্থাৎ পায়খানা প্রস্রাব ইবাদত হতে হবে। আর ইবাদত তখনই হবে যখন পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হবে। ঠিক না? কি পায়খানা প্রস্রাব রসুলের তরিকা নাই? রসুল পায়খানা প্রস্রাব করে নাই? কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। কি আপনার দেশের ফুলাফান না? আমি দেখছি এ রাস্তাঘাটে চলিত সবসময়। ওই সীতাকাঙ্গের লাইনে যখন যায় তখন কুমিল্লায় কিছু হোটেল আছে, ওই জায়গায় যে গাড়িগুলো স্টপিস দেয়, যাত্রা বিরতি দেয়। আবার আপনাকে আসলাম যে আজকে সিরাজগঞ্জের ভিতরে নতুন একটা সিল্ক সিটি নাকি হোটেল, ওইখানে যাত্রা বিরতি করলে আমি ওখানে জোহরের নামাজ পড়ছি আর কি। সিল্ক সিটি। আবার ওইদিকে যখন যায়, উত্তরবঙ্গের দিকে যায়, তখন ওই যে সিরাজগঞ্জ, আগে তো ওই যে একেবারে সিরাজগঞ্জ রোডেই ছিল বড় হোটেল ফুড ভিলেজ। এখন ওইটা ভেঙে দেশে সামনে আইগই যায় আছে, কয়েকটা আছে, কয়েকটা ফুড ভিলেজও একটা আছে সামনে আইগই যে। আবার অভি আছে, হবি হবি অভি আই হাই হয়ে। তারপরে আর একটা জানো কি? আরে না, আর একটা আছে কি জানো, ইংরেজি নাম। হ্যাঁ, অনেক আছে। এ সময় তো হোটেলে যখন গাড়িগুলো যে দাঁড়ায়, যাত্রীরা গাড়ির থেকে নামিয়ে আগে আগে প্রয়োজন হয় দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসার পরে তলপেট ভারী হয়ে যায়, আগে মাইনাস করার জন্য যায় নাকি কয়? আর দেখি গাড়ির যাত্রী সাহেব শুয়োরের গোষ্ঠী গাড়িতে নামিয়ে যে ওয়াশরুমের মধ্যে ঢুকি একেবারে ওই কমট বাদায় বাদায় রাখছে দেওয়ালের সাথে কমট, সেন টান দিয়ে খুইলি একেবারে কুত্তার মতো খাড়াই ফেলে শুরু করে দেয়। না, আমি তো আর ওইভাবে পারি নে। আমি তো বসে প্রস্রাব করার জায়গাও খুঁজে পাচ্ছি না, তখন টয়লেটের মধ্যে যেয়ে প্রস্রাব করি আমি। আর মুসলমানের বাচ্চারা একেবারে কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। যত জানোয়ার আল্লাহ পাক সৃষ্টি করেছে দুনিয়ায়, কোনো জানোয়ার দেখছেন কোনোদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। জানোয়ারের মাজার মধ্যে, হাঁটুর মধ্যে আল্লাহ পাক এরকম কবজা সিস্টেম করে নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করেছেন দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। আর মানুষের মাজার মধ্যে, হাঁটুর মধ্যে যে কবজা দিয়েছেন আল্লাহ পাক, ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করেছেন বসে পায়খানা প্রস্রাব করার জন্য। কোন সুস্থ শরীরের মুসলমানের জন্য